हाई फ्रेंड्स आमी अनिमा वेलकम टू माई चैनल अनिमा रान्नाघर। तो बंधुरा आज के मैं आरेकटा नतून धरनेर रेसिपि निये चले एसेछि शस्य पोस्त दिए चिंगड़ी माछेर झाल। एर जोन्नो आमी कड़ाइते सर्षेर तेल दिए दिएछि। तेलटा आमार गरम हये गेछे। फोड़ने दिलाम शुकनो लंका और दिलाम पाँच फोड़न। आमी चिंगड़ी माछगुलो धुए नुन हलुद माखिए रेखे दिएछि। एर मध्य आमी एकटा बड़ो साइजेर पेंयाज केटे दिए दिलाम। पेंयाजटा प्रथमे लाल लाल करे फ्राई करे नेब। तो आमी एखाने आधा किलो चिंगड़ी माछ यूज करब। पेঁয়াজটা भाजा হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। তো পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা আমি ফ্রাই করে নেব। এটা বহুত ही সিম্পল এন্ড ইজি প্রসেস হলো, যে কেউ আপনারা বানাতে পারেন আর খেতেও অসাধারণ হয়, টেস্টি হয়। গরম গরম ভাতের সাথে এই চিংড়ি মাছের ঝাল তো জাস্ট ফাটাফাটি লাগে, দুর্দান্ত লাগে। দেখুন চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। আমি দুটো টমেটো মিক্সিতে পিষে রেখে দিয়েছি। টমেটোর আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি টমেটো পেস্টে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার আমি গুঁড়ো মশলা একে একে অ্যাড করব। একদম অল্প অল্প এতে আমি মশলা দেবো, এক্সট্রা কোনো বেশি মশলা লাগেই না। লবণ দিলাম, লবণটা স্বাদ অনুসারে দেবেন, যতটা দরকার ততটা দেবেন। আর দিলাম হলদি পাউডার, হাফ চামচ ধনে গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এতে কিন্তু আমি কোনো আদা রসুন ইউজ করব না। আমি একটা শস্য পোস্ত আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করে রেখে দিয়েছি। দেখুন এই মশলাটা আমার কষানো হয়ে গেছে। তো যে শস্য পোস্ত কাঁচা লঙ্কার পেস্ট করেছি এটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে মিক্স করে দেব। আমি পরিমাণ মতো জলও দিয়ে দিলাম। অল্প একটু চিনি দিলাম আর দিলাম 5টা গোটা কাঁচা লঙ্কা। তো শস্য পোস্ত দিয়ে চিংড়ি মাছের ঝাল আমার প্রায় রেডি। দেখুন আমার রেসিপিটা পুরো রেডি। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খেয়ে দেখবেন এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। উপর থেকে নামার আগে দিলাম সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। তো শস্য পোস্ত দিয়ে চিংড়ি মাছের ঝাল আমার রেডি। তো চলো টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।